বন্ধুরা আমি আজকে করছি ওলকপি দিয়ে টাকি মাছ ঘন্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? দেশের এবং দেশের বাইরে আমার সকল প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আমি আজকে করছি টাকি মাছ দিয়ে ওলকপি ঘন্ট। আমরা তো লাউ দিয়ে টাকি মাছ দিয়ে ঘন্ট খেয়েছি, বা টাকি মাছ দিয়ে অন্য জিনিস, শাক রান্না, বিভিন্ন জিনিস খেয়েছি। তবে আজকে আমি করেছি ওলকপি ঘন্ট। তো বন্ধুরা, এটাই খেতে অনেক সুস্বাদু। আমি এই টাকি মাছ দিয়ে ওলকপি ঘন্টটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যেতে। যাব এখন মূল পর্বে। আমি কড়াইতে ওলকপি দিয়েছি। ওলকপি কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এটা যেহেতু ঘন্ট করব, একভাবে কাটলেই হলো। আমি এখানে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো, আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সব পরিমাণ অনুযায়ী দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাতা। এখানে আমি পেঁয়াজের কলিটা ব্যবহার করেছি, সরি বন্ধুরা, পেঁয়াজের কলি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 4-5টা টাকি মাছ। এটা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছু সময় পর। আমি একটা নাড়াচাড়া করে টাকি মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে আমি এখান থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। টাকি মাছের মাঝখানে যে বড় কাঁটাটা থাকে মূলত আমি ওটাই বেছে নেব। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পানি। বন্ধুরা আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এখন আমি পটেটো স্ম্যাশার দিয়ে এটাকে আমি আধা ভাঙা করে নেব। একদম মিহি করব না, মানে আমরা যে ঘন্ট করে একদম স্ম্যাশ করে ফেলি ওটা করব না। আমি কিছুটা দানা দানা রেখে এটাকে ঘন্ট করে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি খুন্তি বা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আর একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যেগুলো একটু বড় সাইজের ছিল। তো বন্ধুরা কেমন লাগছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ওলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ওলকপি টাকি মাছ দিয়ে ঘন্ট করলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। দিয়ে দিলাম এখানে 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, যার জন্য আমি বেশি পরিমাণ ব্যবহার করিনি। এখন আমি পেঁয়াজ বাগার দিয়ে দিলাম। বন্ধুরা আমি পেঁয়াজ এবং 2 দানা রসুন দিয়ে বাগার দিয়েছি, সঙ্গে দিয়েছি একটা শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম। আর এখন দিলাম চাউলের গুঁড়ি। এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। ঘন্টতে চাউলের গুঁড়ি বা গ্রামে অনেকে এটাকে পিটেলো বলে থাকে। দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ এটা মানে ঘন বা এঁটে না আসবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায়। আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা হয়ে গেল খুব সহজেই এবং খুব সুস্বাদু খাবার টাকি মাছ দিয়ে ওলকপি ঘন্ট। তো বন্ধুরা টাকি মাছ দিয়ে ওলকপি ঘন্টটা রেডি হয়ে গিয়েছে, রান্নাটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।